হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, কিন্তু আমার বাচ্চাটা বেশি ভালো না। সবাই জানেন আমার বাচ্চাটা খুবই অসুস্থ, তাই এত ব্লগ আছে, ভয়েস দিতে পারি না, ছাড়তেও পারি না। চিন্তা করলাম আজকে একটা ব্লগ ছাড়ি। আমার এই নাতিনের জন্মদিন গেছে 2 রমজানে, ভিডিওটা অনেক দিন পরে রয়েছে। আজকে আমার বাস্তি বলতেছে যে কাকা তুমি ব্লগটা যে করছিলা, ব্লগটা ছাড়ো নাই কেন? কিভাবে ছাড়মু আপনার এই বলেন? এই নতুন বাসায় আওয়ার পর থেকে আমার একটার পর একটা আমার জীবনের দুর্ঘটনা ঘটে যাচ্ছে। বাচ্চা ছেলেটা অসুস্থ হলে মেয়েটা ভালো থাকে, আবার মেয়েটা অসুস্থ হলে ছেলেটা ভালো থাকে। এই একটা পেরেশানির ভিতরে আসছি। এই ভুতুরে বাড়িতে আসার পর থেকে আমার জীবনের দুর্ঘটনার শেষ নাই। এই বাসাটা ছাড়তেও পারতেছি না, ভালো কোনো ফ্ল্যাটও পাইতেছি না। আবার এদিক দিয়ে আসছিলাম নিজের বাড়ির কাজ করতে, ওইটাও ধরতে পারতেছি না। খুবই একটা পেরেশানির ভিতরে আছি। গরিবের কোনো শান্তি কোনো জায়গায় নেই। পেরেশানি আর টেনশন লই থাকতে হয় গরিবরা। গরিব আর মধ্যবিত্তদের জ্বালা এই জীবনও শেষ হলো না। কষ্টের মাঝেও হাসতে হয়। নাতিনের জন্মদিন বলে কথা, কি আর বাস্তি বায়না করছে তাদের বাড়িতে আসতে। নাতিনের জন্মদিন তো না এসেও পারলাম না। পরিবারের সবার খুশির দিকে তাকিয়ে নিজের মনে সুখ না থাকলেও হাসি খুশি থাকতে হয়। আসলে আমি খুবই মিশুক টাইপের মানুষ, সবার সাথে খুব অল্প সময়ের মাঝে মিশতে পারি। অনেকে অনেক কষ্ট দেয়, তারপর আমি মনে কিছু রাখি না। কেননা আমি মুসলমান, আর আমি মরতে হবে। আমি চিন্তা করি যে 2 দিন পরে তো মারাই যায়। মানুষের সাথে রাগ করে এবং কথা না বলে কয়দিন থাকবো? অভিমান, রাগ এটি আমার সাথে যায়। আমি যতদিন বাইচা আছি সবসময় হাসি খুশি থাকতে চাই। যত কষ্টে আমার মানুষ দেখ না কেন, আমার মনে কোনো অভিযোগ নেই। আছে আমি সবসময় সবার সাথে মিলেমিশে থাকতে চাই। সবাইকে আমি এক চোখে দেখি এবং সমপরিমাণ ভালোবাসি। আমার আত্মীয় স্বজন যারা আছে, অহংকার আর হিংসা করে কি হবে এই 2 দিনের দুনিয়া? জীবনে অনেক বড় লোক দেখছি, নিমিশে ফকির হয়ে গেছি। যতদিন এই দুনিয়াতে আসছি সবসময় সবার সাথে মিশেই থাকা। কারো মনে কোনো কষ্ট দেওয়ার কোনোদিনও আমার ইচ্ছা ছিল না এবং কষ্ট দিব। সবাইকে সবসময় হাসি খুশি রাখছি, সবসময় হাসি খুশি রাখবো। সবাইকে যে এরকম আগে ভালোবাসছি এখনো সবসময় এরকম ভালোই বাসবো। আমার দ্বারাই চিন্তা করি কারো কোনো মনে কষ্ট যাতে কোনোদিন না পায়, আমার দ্বারাই কারো যাতে কোনোদিন কোনো ক্ষতি না হয়। আমি সবসময় এই জিনিসটা লক্ষ্য করি যেন আমার দ্বারাই কারো মনে কষ্ট না পায় এবং কারো ক্ষতি না হয়। আল্লাহ না করুক আমার কারণে যদি কারো মনে কষ্ট পেয়ে থাকে, অবস্থায় সবাই ক্ষমা করে দিবা। এই অনলাইন জগতে আসার পরে অনেক কিছু দেখছি, অনেক কষ্ট পাইছি, অনেক কিছু করছি। এক মনে চাইছিলাম যে অনলাইন ছেড়ে দেব, আবার চিন্তা করলাম এই ছোট ছোট বাচ্চা নিয়ে 1 বছর কষ্ট করছি আমরা, হঠাৎ করে ছেড়ে দিব। এই কারণে এখন পর্যন্ত অনলাইনে আসি আমরা। মনটা পুরাই নষ্ট হয়ে গেছিল একজনের কারণে, যে আর কোনোদিন অনলাইনে থাকবো না, সবকিছু ডিলিট করে দেবো। তারপরও সবাই বলতেছে যে এত কষ্ট করছো, এই ছোট ছোট বাচ্চা নিয়ে এত কথা শুনছস, অনলাইন ছেড়ে দিয়ে অনলাইনে থাক। এত কষ্ট যেহেতু করছো, এটার থেকে সফলতা আসবে একদিন। একদিন তরে মানুষ ভুল বুঝতেছে, একদিন তরে সবাই ভালোবাসবে। তো এই আশা নিয়েই এখন পর্যন্ত ভিডিও বানাই এবং কাজ করতেছি। আপনাদের ভালোবাসা এবং বুক বাঁধছি যে একদিন আপনারা আমারে বুঝবেন এবং আমাকে ক্ষমা করবেন এবং ভালোবাসার দিকে সাপোর্ট করবেন। আমি জানা মতে কারো মনে কোনো কষ্ট দেই না। আমি যাই করছি জীবনে হয়তোবা ভুলভ্রান্তি সবারই ছিল, হয়ে গেছে এরকম। অনলাইন জগতে থাকতে হইলে এটা একটু ভুল হয়, মানুষ মাত্রই হয়, ভুল গরু ছাগলে করে না। ভুল যেহেতু মানুষ হয়েছি, ভুল করছি এবং সংশোধনের চেষ্টাও করছি। তো সবাই আমার একটু সাপোর্ট করবেন এবং ভালোবাসা দিবেন। ফেসবুক, ইউটিউবের যারা আমাদের ভুল বুঝতেছে, সবাই একটাই কথা বলি, আমরা কারো মনে কষ্ট দিয়ে কোনোদিনও কোনো কথা বলি নাই, আগেও না পরেও না। যাই হয়েছে সব মিষ্টির জন্য আল্লাহর কাছে ক্ষমাও চাইছি। আর আগে যেভাবে আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন ইউটিউবে এবং ফেসবুকে, এইভাবে ভালোবাসা দিবেন। ইনশাল্লাহ একদিন অনেক দূরে এগিয়ে যাব। আপনাদের ভালোবাসা এবং দোয়াই, টাকা পয়সা তো কারোর সাথে যাবে না, ভালোবাসা এবং দোয়াটাই সঙ্গে যাবে। তাই কারো মনে কষ্ট দিয়ে কোনো কাজ করতে চাই না। সবাই মিলেমিশে একসাথে থাকতে চাই, সবসময় হাসি খুশি রাখতে চাই, যেন অভিশাপ না দেয় এবং দোয়াটাই কারণে সবকিছু ভুলে গিয়ে সবার কাছে ক্ষমা চাইছি। অনলাইনে যতদিন আসছি ইনশাল্লাহ আর কারোর সাথে কোনো বাজাবাজি হবে না। ইনশাল্লাহ আর কাউকে আপন করে নিব না এবং মনে কষ্ট পাবো না, কারো মনে কষ্ট দিব না। তাহলে আর কারোর সাথে আমার বাজাবাজি হবেও না। তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট চাই আমরা, আর আমরা কাউকে চাই না। যতদিন আসছি এই দুনিয়াতে একলা আসছি, একলাই যাবো। অনেক চিন্তা ভাবনা করে একা পথটাই আমরা বাইছা নিয়েছি। তোমরা যদি আমাদের সাথে থাকো ইনশাল্লাহ আমাদের এত কঠিন পথ সহজ হয়ে যাবে। তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা সবসময় আমাদের পাশে ছিলে, সবসময় আমি চাই তোমরা আমাদের পাশে থাকো, সবসময় ভালোবাসা দাও এবং সাপোর্ট করো। তোমাদের কাছে টাকা পয়সা ধন দৌলত কিছুই চাই না, শুধু ভালোবাসা এবং সাপোর্ট চাই। কমেন্টে অনেকজনে অনেক বাজে কথা লেখো, মনে অনেক কষ্ট পাই।
তারপরও কিছু বলি না, আমাদের একদিন ভুল ভাঙবে এবং আমাদেরকে সাপোর্ট করবে, ভালোবাসবে। শুধু এই আশাতেই আমরা এখন পর্যন্ত ভিডিও বানাইতেছি যে একদিন তাদের ভুল ভাঙবে। সবসময় আমাদেরকে ভালোবাসা এবং সাপোর্ট দাও, ইনশাল্লাহ আমরাও আমরা সেলিব্রিটি হতে চাই না, চাই তোমাদের ভালোবাসার মানুষ হতে। ইনশাল্লাহ আশা করি আমার কথাগুলো সবাই বুঝছো। যদি ভালো লাগে ভিডিওটাকে শেয়ার করে এবং ভালোবাসা দিবা। আর আগে যেভাবে সাপোর্ট করছো সবসময় এভাবেই পাশে থাকবে। সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল।